নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সিস্টেমটা ক্লাসে শুরু করেছি সেই সিস্টেম নিয়ে আপনাদের একটুখানি দেখাতে চাই এবং এটার ইলাবোরেটেড কীভাবে হচ্ছে সেটা কিভাবে আসছি দেখা যাক কী করছি আমরা। আসুক, পাইথনের ভেরিয়েবল সেই জিনিসটাকে নিয়ে আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু। ভেরিয়েবল হলো যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা যদি কোনো কিছু তার ডিফারেন্সটা কিছু দেখাই সেটাকে আমরা ভেরিয়েবল বলি। যেমন এখানে একটা ডিফারেন্স আমি দেখাচ্ছি যে এর একটা ভ্যালু ধরলাম আর সেটাকে যদি আমি এক্স দিয়ে ডিনোট করি, এক্স ইজিক্যাল টু 7, আর যদি ওয়াই ইজিক্যাল টু একটা নাম দিলাম সে মুন, তাহলে এখানে এই সিস্টেমে দেখা যাবে যে দুটো ভেরিয়েবলই আলাদাভাবে কাজ করছে এবং আউটপুটে আমি যখন এক্স ইজিক্যাল টু 7 ওটা প্রিন্ট দেখাবো, আবার ওয়াই ইজিক্যাল টু মুন এই দুটো লেখা পরপর চলে আসবে, যেটা অন্য কোনো সফটওয়্যারে এরকম এত ইজিভাবে এই ভেরিয়েবলটাকে দেখানো হয়নি। সুতরাং এখানে আরেকটা জিনিসও আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কাস্টিং। কাস্টিংটা কি? ইফ ইউ ওয়ান্ট টু স্পেসিফাই দ্য ডেটা টাইপ অফ ভেরিয়েবল, দিস ক্যান বি ডান উইথ কাস্টিং এক্সাম্পল। যেমন এখানে এক্স ইজিক্যাল টু একটা স্ট্রিং ধরা হলো 7, তাহলে যখন আমরা হ্যাশ দিয়ে এক্স উইল বি 7 অর্থাৎ কাস্টিংও 7 দেখাবে, আর ওয়াই যদি 7 হয় তাহলে ওয়াইও 7 হবে, কোনোটার সঙ্গে কোনোটা ওভারল্যাপ করবে না। আবার সিঙ্গেল অর ডাবল কোটস যদি আমরা একটা কোটেশনের মধ্যে একটা সিঙ্গেল অথবা ডাবল কোট করি, সেক্ষেত্রেও দেখব যে ওর আউটপুটটা দুটো কোটই শো করছে আমার আউটপুট রেজাল্টে। তো এই এক্সাম্পলগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম এবং ছোটো ছোটো জিনিস এগুলো খুব সুন্দরভাবে এই পাইথনে ব্যাখ্যা করা আছে। সুতরাং এইগুলো যদি আইডিয়া ক্লিয়ার হয় তাহলে যে কেউ পাইথনে প্রোগ্রাম করা খুব ইজি। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ভেরিয়েবলসে মনে করলাম স্মল এতে 9 ধরলাম 9, আর ক্যাপিটাল এ ইজিক্যাল টু মুন ধরলাম, কিন্তু যখন আমি হ্যাশ এ মারবো তখন কিন্তু ওই ওভাররাইট হবে না ছোট স্মল এর সঙ্গে ক্যাপিটাল এ। এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভের একদম এক্সাম্পল। তো এটা এত সুন্দরভাবে এই পাইথনে এটা ব্যাখ্যা করা হয়েছে যে কারোর সঙ্গে কারোর ওভারল্যাপ করবে না। এবারে আসা যাক পাইথনের সিনট্যাক্স। সিনট্যাক্সগুলো কি? যে এক্সিকিউট পাইথন সিনট্যাক্সের মধ্যে অ্যাজ উই লার্ন ইন দ্য প্রিভিয়াস পেজ, আমরা যদি আগের পেজটা পড়ে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন পাইথনের যে সিনট্যাক্সগুলো সেগুলো আলাদা আলাদা কাজ করে। সাপোজ আমি একটা ইন্ট্রোডাকশানে বলেছিলাম যে কোনো একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে বড়, সেটা দেখাতে গেলে আমার কী করতে হবে, যেমন আমি এখানে বলছি যে আমি 7 ধরছি 3-এর থেকে বড়, তাহলে জাস্ট প্রিন্ট এখানে 7 ইজ গ্রেটার দ্যান 3, এই যে কমান্ডটা এটার মধ্যে আমি এই সিনট্যাক্সটা ইউজ করেছি এবং খুব ইজিভাবে এই সিনট্যাক্সটা কাজ করে। যে কোনো আমি ধরি একটা এক্স বা ওয়াই দুটো ভ্যালুকে যদি ধরি, যদি আমি এক্স বলি যে ওয়াইয়ের থেকে বড়, তাহলে তার ভ্যালুটা দিয়ে ডিনোট করতে হবে যে কেন সে বড়। অর্থাৎ এক্সের ভ্যালু যদি 10 হয় আর ওয়াইয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে অবশ্যই 5-এর থেকে 10 বড়। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আরেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, ইনসাইড কোড, অর্থাৎ একটা কোটের মধ্যে আর একটা কোড আমরা এখানে ইনসার্ট করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে প্রিন্ট ইট ইজ অল রাইট, আর একটা বললাম প্রিন্ট হি ইজ কল্ড পম্পি। প্রিন্ট হি ইজ কল্ড পম্পি অতএব প্রিন্ট হয়ে যাবে। আবার আরেকটা যদি অ্যাসাইন করি স্ট্রিং ভেরিয়েবলে, যে আমি এক্সাম্পল দিলাম যে এ ইজিক্যাল টু হ্যালো অভিজিৎ, প্রিন্ট এ দিলে ওই হ্যালো অভিজিৎই আসবে। তাহলে আমি এই কোড ইনসাইট করে যে প্রিন্ট আউট বার করতে পারি সেটা এই পাইথনেই সম্ভব, যেটা অন্য এতে অনেক এই জন্য অনেক কিছু লিখতে হতো, অনেক কিছু অ্যাসাইন করতে হতো, অনেক কিছু ভেরিয়েবল দিতে হতো, অনেক স্ট্রিং দিতে হতো, কিন্তু পাইথনে কিন্তু আমি যা চাইছি অ্যাজ ইট ইজ সেটা এখানে
আমরা আউটপুটে পেয়ে যাব। এবার আসা যাক মাল্টিলাইন স্ট্রিং। মাল্টিলাইন স্ট্রিংটা কি? মাল্টিলাইন স্ট্রিংয়ের মধ্যে আমি এখানে একটা দেখাচ্ছি, যেমন যে হ্যালো, শুধু হ্যালো বললাম, ও তার ভেতরে কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে সে সঙ্গে সঙ্গে প্রিন্টে হ্যালো চলে আসবে। আবার যদি আমি বলি হাউ আর ইউ, তাহলে প্রিন্ট এ স্মল এ যদি করি তাহলে দেখা গেল প্রিন্ট এতেও চলে আসছে ওই হ্যালো, তারপরে হচ্ছে তো অভিজিৎ। আজ এই ছিল আজকের যে ক্লাসের ডিসকাশন। সেই ডিসকাশন কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব শুধু নয়, আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা এখনও স্কুল কলেজে পড়ছে তাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থাকলে তাদেরকে এই জিনিসটা খুবই কাজে লাগবে। এবং আমি এইটার যে পরবর্তী আরও ডিসকাশন, সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে করব। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনারা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে শেয়ার করুন, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি অনলাইনে তাদেরকে হেল্প করব, বা যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে যেভাবে হোক সম্ভব আমি তাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।